তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাশন প্রো। এই গাড়ির টাইমিং চেনের আওয়াজ বেশি, আগে আওয়াজ আসছে। এই চেন আমি চেঞ্জ করে আপনাদেরকে চেন লাগানো দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি ম্যাগনেট খুলে তারপরে যে চাপা থাকে ম্যাগনেট চাপা খুলে নিলাম। এরপর আমি নতুন চেন লাগাচ্ছি। পুরোনো চেনটাও আমি খুলে নিয়েছি আগে, যাতে ভিডিওটা না লম্বা হয়ে যায়। দেখুন, আমি একটা সরু তার দিয়ে আমি রোলনের চেন লাগাচ্ছি। এটা রোলনের চেন সবথেকে ভালো চেন আছে, এটা এর লং লাস্টিং আছে। এই চেন আপনারা পেয়ে যাবেন, এর এমআরপি আছে 145 টাকা, আপনারা বাজারে 130-140 টাকাতে পেয়ে যাবেন। দেখুন, আমি সরু তার দিয়ে আমি এটা চেনটা টেনে লাগাচ্ছি। দেখুন, আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা টাইমিং চেন কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা বুঝতে পারবেন, আপনারা লাগাতে পারবেন। দেখুন, এরপর যে বড় রোলার আছে, বড় রোলার এটা সামনের দিক থেকেও লাগানো যায়, পেছনের দিক থেকেও লাগানো যায়। আমি সামনের দিক থেকে লাগাচ্ছি। এটা লাগানো সামনের থেকে লাগানো খুব ইজি আছে। এবারে এটা উল্টো দিক থেকে হাত দিয়ে সেট করে নাট টাইট করে দিলাম, এটা ফিটিং হয়ে গেল। এরপর যে চেন আছে, যে পুশ রডের আবার চেঞ্জ করে দিলাম। এবার যে পুশ রডের স্প্রিং আছে, স্প্রিং 14 নম্বর নাট টাইট করে দিলাম। এরপর যে ম্যাগনেট আছে, ম্যাগনেট লাগিয়ে আমি টাইমিং চেন সেট করব, টাইমিং দিলাম। দেখুন, এটা হচ্ছে এখানে নিশান থাকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। উপরে টি থাকা মানে পিস্টন টপে থাকবে। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেল ভিজিট করে আসতে পারেন। দেখুন, এখানে টি মিশন আছে, আর এখানেও বডির সাথে ইঞ্জিনে আর বডিতে এখানেও টি মার্ক, ফুটকি মার্ক আছে। এই দুটো যেন একদম পাশাপাশি যেন থাকে, একবারে সোজা সোজা। আর এখানে দেখুন, এই যে এখানেও দাগ দেওয়া আছে, এটা সামনে হবে। এবার চেন আমরা সেট করছি। এখানে আমার ছোট কোনো স্ক্রুড্রাইভার দিয়ে এটা সেট করতে হয়, কিংবা আপনাদের কাছে ছোট স্ক্রুড্রাইভার না থাকলে আপনারা কোনো স্পোক দিয়েও আপনারা করতে পারবেন। দেখুন, ডট দাগ আছে, হেডও ডট দাগ আছে, ডটের জন্য মিলে যায়। এরপর আমি যে 8 নম্বর বোল্ট আছে, 8 নম্বর বোল্ট টাইট করে দিলাম। আরেকবার আমি চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। দেখুন, এটাও টি মার্ক আছে, আর এখানে ডট সেন্টারে আছে। এবারে আমি ম্যাগনেট খুলে নিলাম। এবারে আমি যে চাপাটা খুলেছিলাম, এই চাপাটা বসিয়ে দিচ্ছি। তার আগে যে পুশ রডের ওখানে একটা 8 নাম্বার নাট আছে, এই নাট খুলে আমি এখানে মোবিল দিয়ে দেবো। তার কারণ হচ্ছে পুশ রড শুকনো মোবিল, বিনা মোবিলে চললেও পুশ রড জাম হয়ে যেতে পারে। আমি অয়েল ক্যান আছে, অয়েল ক্যান দিয়ে এটা মোবিল ফিল করতে হবে। না করে দিলেও চলবে, কিন্তু করে দিলেই ভালো হয়। দেখুন, অয়েল ক্যান দিয়ে
চাপা লাগিয়ে নিলাম।